নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। শুক্রবার নতুন ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। এই তালিকায় নাম বাদ যেতে পারে প্রায় 8 লক্ষের। এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। 22 লক্ষ 60 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। 28 ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আর 20 মার্চ অর্থাৎ শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। 22 লক্ষ করতে যদি 15 দিন 20 দিন লাগে, তা ইলেকশন আসা পর্যন্ত প্রসেস কমপ্লিট হবে তো? 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশের পরে দেখা যায় বিচারাধীন সংখ্যা 60,06,675। এর মধ্যে সবচেয়ে বেশি বিচারাধীন মুর্শিদাবাদে 11,01,145, মালদায় 8,28,127, উত্তর 24 পরগনা 5,91,252, দক্ষিণ 24 পরগনায় 5,22,042, উত্তর দিনাজপুরে 4,80,341। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের নিষ্পত্তির কাজ করছে বিচার বিভাগ। প্রথম তালিকা অনুযায়ী বিচারাধীন 60 লক্ষ। বৃহস্পতিবার পর্যন্ত 25 লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। এর মধ্যে অন্তত 8 লক্ষের নাম বাদ যেতে পারে। কিন্তু তালিকা প্রকাশ না হওয়ায় অনেকেই খুশির ঈদ পালন করতে পারলেন। এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। 22 লক্ষ 60 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। নিউজ 18 বাংলা। সোমবার নতুন ভোটার তালিকা, পিছিয়ে গেল সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। আগামী সপ্তাহে দুটি সাপ্লিমেন্টারি তালিকা কমিশনের, সোমবার আর শুক্রবার তালিকা প্রকাশ কমিশনের। এখনও 40,000 বুথের অ্যাডজুডিকেশন নিষ্পত্তি। 28 তালিকায় 60 লক্ষ যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট। সুপ্রিম নির্দেশে এসআইআর বিচারের ভার বিচার বিভাগের। সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশের আগেই সুপ্রিম নির্দেশ মেনে ট্রাইব্যুনাল গঠন হয়ে গেল। আর জেলাভিত্তিক 19 ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি হলো। নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। ভোটার লিস্ট থেকে নাম বাদ গেলেও আবেদন করা যাবে এই ট্রাইব্যুনালে। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় এই ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশের আগেই সুপ্রিম নির্দেশ মেনে ট্রাইব্যুনাল গঠন হয়ে গেল। জেলাভিত্তিক 19 ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি হলো। নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। আর ভোটার লিস্ট থেকে নাম বাদ গেলেও আবেদন করা যাবে এই ট্রাইব্যুনালে। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় এই ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। প্রথম দফার আগেই রাজ্যে 2,400 কোম্পানি। ইতিমধ্যেই রাজ্যে 480 কোম্পানি বাহিনী। ভোটের আগে দফায় দফায় রাজ্যে প্রায় 2,000 কোম্পানি। একত্রিশে মার্চের মধ্যে রাজ্যে আরও 300 কোম্পানি। 7 এবং 10 এপ্রিল 2 দফায় 600 কোম্পানি বাহিনী রাজ্যে। 13 এপ্রিলের মধ্যে রাজ্যে আসবে 277 কোম্পানি বাহিনী। আর 18 এপ্রিল ভোট পাহারায় আরও 743 কোম্পানি বাহিনী। 31 মার্চের মধ্যে রাজ্যে আরও 300 কোম্পানি। 7 এবং 10 এপ্রিল 2 দফায় 600 কোম্পানি বাহিনী রাজ্যে। 13 এপ্রিলের মধ্যে রাজ্যে আসবে 277 কোম্পানি বাহিনী। আর 18 এপ্রিল ভোট পাহারায় আরও 743 কোম্পানি বাহিনী। তৃণমূলের ইস্তেহার প্রকাশ, তার আগে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়।
এখানে তো অঘোষিত না, ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা। প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়। ওরা বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায় এবং আগামী দিন আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছিলাম, প্ল্যান আছে উত্তরবঙ্গটা টোটাল বাদ দিয়ে বিহারের কিছু অংশ নিয়ে আবার আরেকটা নতুন রাজ্য তৈরি করা। এপ্রিলে 2 দফায় পশ্চিমবঙ্গে ভোট। শুক্রবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল নেত্রী। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে নিশানা করলেন বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে। এখানে তো অঘোষিত না, ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা। প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়। বাংলা ওদের অনেক দিনের টার্গেট, কারণ ওরা চায় না বাংলার রাজ্যটা থাক, বাংলার অস্মিতা থাক, বাংলার ইতিহাস থাক, বাংলার ভাষা থাক। দিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টার্গেটেড বেঙ্গল বিকজ দে আর ভেরি জেলাস। সংবিধান কিছু নেই এদেশে, কোনো আইন বলে কিছু নেই। টোটাল আইনটাকে মোদী সরকার বেলাইন করে দিয়েছে। মানুষ কার কাছে গিয়ে বিচার পাবে? বিচারের সব জায়গাগুলোকেই তো কিনে নিয়েছে, হয় জুজুর ভয় নয় লোভ। কাজেই মোদির হাত থেকে দেশ উদ্ধার করা আমাদের প্রথম প্রায়োরিটি। পশ্চিমবঙ্গের পাশেই বিহার। তৃণমূল নেত্রীর অভিযোগ, উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে আলাদা রাজ্য তৈরির ছক কষছে বিজেপি। প্রত্যেকবার ইলেকশনই অবশ্য আমরা নির্বাচন কমিশনের বা বিজেপি সরকার যেদিন থেকে ক্ষমতায় এসছে তার চক্রান্ত আমরা অনেক লক্ষ্য করেছি, কিন্তু এবারে চক্রান্ত সমস্ত চক্রান্তকে ছাড়িয়ে গেছে। যেন তেন প্রকারণে বাংলা দখল করে ওরা বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায় এবং আগামী দিন আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছিলাম, প্ল্যান আছে উত্তরবঙ্গটা টোটাল বাদ দিয়ে বিহারের কিছু অংশ নিয়ে আবার আরেকটা নতুন রাজ্য তৈরি করা। নির্বাচন কমিশন হয়তো পরে বলবে, আমরা যেটা শুনেছি এই ভোটের পরে আবার ডিলিমিটেশন করবে। ডিলিমিটেশন মানে হচ্ছে আগামীবার মোদী সরকার জিতবে না, ক্ষমতায় আসবে না, কারণ মানুষ ওনাদের দেশের মানুষ পছন্দ করছে না, বাংলা তো নয়। এবং তাই 1 ডিলিমিটেশন, 2 এনআরসি, 3 সেন্সাসের নামে মানুষের নাম আরও বাদ দেয়া। এটা ওদের পরিকল্পনা। দেশের মানুষকে সর্বহারা করে দেওয়ার ও এক গভীর চক্রান্ত মোদী সরকার করছে। নিউজ 18 বাংলা। নির্বাচিত সরকার ফেলার কোনো ইচ্ছে বিজেপির নেই, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। নির্বাচিত একটা সরকারকে 356 দ্বারা জারি করে আমরা ফেলে দেব, এ ধরনের কোনো ইচ্ছা আমাদের নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তো পশ্চিমবঙ্গকে প্রায় একটা পৃথক রাষ্ট্র বানিয়ে ফেলেছে। তারা যেভাবে সংবিধানকে আক্রমণ করছেন, রাষ্ট্রপতিকে আক্রমণ করছেন, রাজ্যপালকে আক্রমণ করছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আক্রমণ করছেন, জাতীয় ইস্যুতে তাদের যা স্ট্যান্ড পয়েন্ট পাকিস্তানের সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হচ্ছে। তো তাদের কাউন্টার করার জন্য করছে নির্বাচন কমিশন, তারও বদল করা দরকার। বাংলায় জোরদার ভোটের দামামা, নির্ঘণ্ট প্রার্থী তালিকার পর এবার প্রচার। বীরভূমের সিউড়িতে জোর কদমে চলছে প্রচার যুদ্ধ। প্রচারে তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে সারছেন প্রচার। মানুষ এখানে প্লাস এখানে যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যে বঞ্চিত 100 দিনের কাজ, তারপরে আবাসের টাকা বন্ধ করা, এই জন্য আমাদের মানুষ আমাদের দিদির উপর আস্থা রেখেছে, জোড়াফুল চিহ্নে ভোট দেবে। যেসব প্রকল্পগুলো বন্ধ করে দিয়েছে 100 দিনের টাকা আবাস, তার যে বহিঃপ্রকাশ সেটা ভোটের বাসকে প্রতিফলন করবে। ভোটের টিকিট পেয়ে এবার জোর প্রচার। পথে প্রচারে সিউড়ির বিজেপি প্রার্থী, জনসংযোগে পদ্মপ্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় সকাল থেকেই সিউড়ির ওয়ার্ডে ওয়ার্ডে সারলেন প্রচার। এত মানুষের রেসপন্স আপনারা দেখছেন যে মানুষ বেরিয়ে আছে, মানুষ তৈরি হয়ে আছে এবং এবার পরিবর্তন নিশ্চিত। এবার পদ্ম, এবার বিজেপি, আর এবার সিউড়ি শহর থেকে পদ্ম প্রতিনিধি আমরা বিধানসভায় পাঠাবো। মানুষ তৈরি হয়ে আছে, মানুষ ঠিক করে নিয়েছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। 26 চ্যালেঞ্জে পথে প্রচারে বামেরাও। বীরভূমের সিউড়িতে প্রচারে সিপিআইএম প্রার্থী, জনসংযোগে বাম প্রার্থী মতিউর রহমান দোকানে দোকানে বাড়িতে বাড়িতে গিয়ে সারলেন প্রচার। এই ভোটে অন্তত মুখে বলবো যে পার্টি বাদ দিয়ে
ভোটের বাংলায় জোর কদমে প্রচার যুদ্ধ চলছে। বীরভূমের লাভপুরে পথে প্রচারে তৃণমূল প্রার্থী। বাজারে জনসংযোগ অভিজিৎ সিনহার। ঢাক ঢোল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সারলেন প্রচার। লিফটে যান্ত্রিক ত্রুটি আর লিফটের ভেতরে আটকে পড়েন দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়। 1.5 ঘন্টা পরে লিফটের দরজা খোলা হয় আর ততক্ষণে সব শেষ। উদ্ধার হয় অরূপ বন্দ্যোপাধ্যায়ের দেহ। চাঞ্চল্যকর ঘটনা আরজিকর হাসপাতালে। দমদম নাগের বাজারের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাতে তার বছর 5-এর ছেলের হাত ভাঙে। রাত 12টা নাগাদ ছেলেকে নিয়ে তিনি আরজিকর হাসপাতালে যান। সঙ্গে ছিলেন স্ত্রী। হাসপাতালে যাওয়ার পরেই বিপত্তি। ট্রমা কেয়ার সেন্টারে লিফটে আটকে পড়েন অরূপ। সেখান থেকেই তার দেহ উদ্ধার হয়। তার ছেলের হাত ভেঙেছে, ট্রিটমেন্ট করতে, ও সুস্থ। লিফটে ওর ওয়াইফের সঙ্গে ছিল, তারপরে লিফটটা খুললেই বেঁচে যেত। লিফট আটকে গেছিল। কোনো লোকও নেই? না, লোকও নেই, কেউ নেই। না, কোনো লিফটার নেই, কেউ নেই, কোনো সিকিউরিটি নেই, কিচ্ছু নেই, নালে বেঁচে যেত। পরিবারের অভিযোগ, ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়ার পরে সেখানে 2 ঘন্টার বেশি সময় ধরে বসিয়ে রাখা হয়। রাত 3টে নাগাদ ছেলেকে নিয়ে লিফটে করে 4তলার টয়লেটে যান অরূপ এবং তার স্ত্রী। অভিযোগ, 4তলায় লিফটের দরজা খোলেনি। লিফট ওঠানামা করতে থাকে। 2তলায় লিফট থামে, দরজা খোলে। স্ত্রী এবং ছেলে লিফট থেকে বেরোতে পারলেও অরূপ পারেন। লিফটের দরজা একটু ফাঁকা হতেই তিনি হাত দিয়ে টেনে খোলার চেষ্টা করেন, কিন্তু পারেননি। লিফটে দরজায় হাত আটকে যায়। সেই অবস্থাতেই লিফট চলতে শুরু করে। বেসমেন্টে গিয়ে আটকে যায়। 1.5 ঘন্টা পরে যখন লিফটের দরজা খোলা হয় তখন সব শেষ। উদ্ধার হয় দেহ। বৌদি আমার ভাইপো প্রচন্ড চিৎকার করেছে, কিন্তু আমার দাদার চিৎকার আমি আর শুনতে পাইনি। লিফট খুলে বললাম অন্তত সিঁড়ি দিন একটা, ওরা উপরে উঠে আসুক। কেউ কোনো সাড়া দিল না। র্যাফ এসছিল, পুলিশ ছিল, আমি অনেক বলেছি, কেউ না। আমরা সবাই মিলে চিৎকার করি। I'm making a complaint. They should be behind the bar and I have requested they could have saved my son. They have not done it. Private security লোক দাঁড়িয়ে ছিল, ক্যালকাটা পুলিশের হোমগার্ড পুলিশ দাঁড়িয়ে ছিল, আরো অনেকে দাঁড়িয়ে ছিল। যে ওই লিফটটা উঠছে নামছে, ওর বডি আটকে গেছে। ইমিডিয়েট এটা খোলার ব্যবস্থা করুন। ওরা বলছে পিডব্লিউডির কাছে চাবি, এটা যদি ভেঙে দিত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না। কিচ্ছু করলো না। লিফটের ভিতর কিরকম মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট। সেখানে বলা হয়েছে, মৃতের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন। পাঁজরের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। ফুসফুসেও আঘাতের চিহ্ন। হার্ট এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে। আঙুলের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। কিডনি ফেটে গিয়েছে। আমাদের এখানে অটোমেটিক লিফট যখন এসে কোনো ফ্লোরে দাঁড়ায় তখনই দরজাটা খোলে, তাহলে প্যানেলে গেল কি করে? আমার কাছে এখন প্রায়োরিটি হোয়াট ওয়াজ দ্য টেকনিক্যাল ডিফেক্ট ইন দ্য লিফট। এবং এখানে নজরদারি কোনো অসুবিধা ছিল না। যে চাবি আমরা সবসময় সুরক্ষিত রাখি, কিন্তু চাবি রাখা সত্ত্বেও ওপর থেকে কি ঘটলো এইটা আমাকে জানতেই হবে। ট্রমা কেয়ার বিল্ডিং এর যে লিফট ঘিরে এত কাণ্ড, সেটাতে বেশ কয়েকদিন ধরেই সমস্যা বলে অভিযোগ। আগে থাকতে খারাপ ছিল, কম বেশি আমরা সেটাও জেনেছি। কালকে আমি সকালে যখন উঠেছি তখন শুনলাম যে লিফটটা খারাপ আছে। না 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 না, মানে খারাপ হওয়ার পরও কোনো লিফট না না, কেউ ছিলই না। না, কেউ থাকে না। আপনাদেরকে অপারেট করে যেতে? হ্যাঁ, আমাদেরকে অপারেট করে যেতে হয়। কেউ কোনো পরিষেবা নেয়নি। হ্যাঁ, আমার খারাপ হওয়ার পরেও তো আমরা যাওয়া আসা করেছি। হ্যাঁ, নিজেরা যাতায়াত করেছি। এমন হয়েছে যে কিছুটা উঠেছে নেমেছে? হ্যাঁ, এরকম হয়েছে। দরজা 16 খুলছিল, ঠিক আছে, দরজা অনেক খুলছিল সময় না, আটকে আটকে যাচ্ছে, যাচ্ছিল খুলছে না।
কবে দেখলে এটা? এটা কালকে মানে সেই ফ্লোরে যেত কিন্তু দরজাটা 16 খুলতো। এটা এই যে কমপ্লেনটা কি তুমি কাউকে করেছিলে এরকম হচ্ছে? কোনো লিফট ম্যান ছিল? না না, দরজা আটকে তো মাঝে মধ্যে। হ্যাঁ। নিউজ 18 বাংলা। আবারও সেই আরজিকর, এবার আরজিকর হাসপাতালে লিফটে আটকে মৃত্যু। আর এই নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম। রিপেয়ারিং করা লিফট ইচ্ছা করে মেরে দিয়েছে। ইমিডিয়েট খুনের মামলা রুজু করা উচিত। প্রত্যক্ষ খুনের জন্য দায়ী আরজিকরের সুপার, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী অলসো। যে ঘটনা ঘটেছে নিশ্চয়ই যান্ত্রিক ত্রুটি, কিন্তু অনভিপ্রেত, একদম অনভিপ্রেত। কিন্তু এটা নিয়ে যদি বিজেপি রাজনীতি করতে আসে তাহলে তাদের আগে কৈফিয়ত দিতে হবে ওড়িশায় কি করে 10 জন আইসিসিউতে মারা গেল। বৃহস্পতিবার গভীর রাত আরজিকর হাসপাতালের লিফটে আটকে প্রাণ যায় দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের। এ নিয়ে শুক্রবার সকাল থেকে শোরগোল। আরজিকরে পৌঁছে যান কাশীপুর বেলগাছিয়ার বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি। হাসপাতালে যান তৃণমূল প্রার্থী অতীন ঘোষও। তিনি আরজিকরে রোগী কল্যাণ সমিতির সদস্য। যে কোম্পানি এখানে টেন্ডার যারা বরাত পেয়েছিলেন তাতে যে এগ্রিমেন্টগুলো আছে সেখানে মেনশন করা আছে 24 ঘন্টা তাদের পক্ষ থেকে একজন থাকবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যে কোনো জায়গায় খোঁজ নিন, কোনো লিফটে সন্ধ্যের পর ভিজিটিং আওয়ার্সের পর আপনি কাউকে পাবেন না। অধিকাংশ নিয়োগ হচ্ছে পলিটিক্যাল মোটিভেটেড নিয়োগ। সেই কারণে তারা যখন থাকেন তখন তারা সার্ভিস প্রোভাইড করেন। এই দুঃখজনক মৃত্যু এটা এড়ানো যেতে পারত। আজকে রোগী কল্যাণ এখানকার যে কমিটি, তিনি কি তার দায়িত্ব এড়াতে পারেন? পাল্টা সরব হয়েছেন অতীন ঘোষ। তিনি আঙুল তুলেছেন হাসপাতাল কর্তৃপক্ষের দিকে। খুবই মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা, এবং এখানে প্রশাসনিক গাফিলতি তো আছেই। রোগী কল্যাণ সমিতি আমি সদস্য ছিলাম আগেও। নতুন নিয়মে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হচ্ছে প্রিন্সিপাল, তো স্বভাবতই, আর কনভেনার হচ্ছে এমএসভিপি। মাত্র 2টো মিটিং হয়েছে। প্রশাসনিক কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এই যে অ্যাসিস্ট্যান্ট সুপার, ডেপুটি সুপার, কাদের ডিউটি ছিল সকালবেলা? তারা কেন ফিল্ড ভিজিট করেননি? তার তলায় কারা ছিলেন? কারা সুপারভাইজার? এগুলো আমরা মিটিংয়ে ইমিডিয়েট আজকেই বলবো মিটিং ডাকতে। এগুলো আমরা কৈফিয়ত চাইবো এবং প্রশাসনিক কঠোর ব্যবস্থা নেবে। আরজিকর 2024-এর 9 অগস্ট এই আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়। এ নিয়ে তোলপাড় হয়, রাস্তায় নেমেও শুরু হয় আন্দোলন, উত্তাল হয় রাজ্য রাজনীতিও। এবারও সেই আরজিকর হাসপাতালের লিফটে আটকে মৃত্যু। ভোটের মুখে নিয়ে রাজনীতির হাওয়া গরম। রিপেয়ারিং করা লিফট ইচ্ছা করে মেরে দিয়েছে। ইমিডিয়েট খুনের মামলা রুজু করা উচিত। প্রত্যক্ষ খুনের জন্য দায়ী আরজিকরের সুপার, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী অলসো। সরকারের ডকুমেন্ট খুন করেছে। আন্ডার মেইনটেনেন্স লিফটে পেশেন্টকে চাপিয়ে খুন করেছে। যে ঘটনা ঘটেছে নিশ্চয়ই যান্ত্রিক ত্রুটি, কিন্তু অনভিপ্রেত, একদম অনভিপ্রেত। কিন্তু এটা নিয়ে যদি বিজেপি রাজনীতি করতে আসে তাহলে তাদের আগে কৈফিয়ত দিতে হবে ওড়িশায় কি করে 10 জন আইসিসিউতে মারা গেল। ফলে এটা নিয়ে রাজনীতি না হওয়াই ভালো। একটা বাজে ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, এটা হাসপাতাল কর্তৃপক্ষ খতিয়ে দেখছেন। নিউজ 18 বাংলা। আরজিকরে লিফট বিভ্রাটে মৃত্যুতে গ্রেফতার। লিফট বিভ্রাটে মৃত্যুর ঘটনায় ধৃত 5 অনিচ্ছাকৃত খুনের মামলা করে তদন্তে পুলিশ। ধৃত হাসপাতালে 3 লিফটম্যান ও 2 নিরাপত্তারক্ষী। কর্তব্যে গাফিলতির অভিযোগে গ্রেফতার 5।